কিরণমালা, কিরণমালা একবার এদিকে আসো। স্যার, এইটার ভিতর কিছু টাকা পয়সা আর ওই পাসপোর্ট আছে, রাখো। না, খাবার আছে কিছু পথের লিগা। ধরো দেখি, ধরো ধরো। পথে খিদা পাইব তো তো খাইও, কিন্তু এমন কইরা কানাকাটি করলে না আমরা থাকি কি কইরা? নতুন দেশে যাইতেছি, নতুন মানুষদের ভিতর। মাইয়াটা বড় বায়না ধরল, অবুঝের মতো। আমারে কিছুতেই ছাড়তে চাইল না। তা না হইলে জীবনের বাকি কয়টা দিন এই দেশে তোমার নিকট থাইকা যাইতাম। আপা, আপনি এই কথা কোন আপা? এই মায়ারে চাইরা আপনি কেমন থাকবেন আমি ভালাই জানি। তোমরা ভালো থাইকো। জানেন আপা, আপনারা সকলে ইন্ডিয়া যাইতেছেন কইয়া সকলের মন খারাপ, কিন্তু আমার কিন্তু একদম মন খারাপ লাগে না। কেন জানেন? কারণ আমাকেও তো আর কয়েকদিনের মধ্যে ইন্ডিয়া যাওয়ার লাগবে। ও সকল কথার কথা স্যার, আমি জানি। বারে আমরা কিরণের শাদিতে যাবো না? আর তাছাড়া সৌর্য আমার ছাত্র আছিল, তা তোমাকে বিয়েতে না গেলে আমাকে চলবো? কিছু কন। কেন? তুমি তো আজ থেকে 4 বছর আগেই মনস্থির করে ফেলাইছো কিরণমালা। আমি করছি, আমি আমার কথা জানি। তুমি কি মনে করো সূর্য আইজও তোমার পথ চেয়ে বসে নাই? আছে। তার পক্ষে তোমারে ছাড়া যে অন্য কাউরে গ্রহণ করা সম্ভব নয় সে তো আগে কয়ে দিছিল না? তাও এতদিন দেখা নাই, কথা নাই, মাঝখানে কত কি করতে পারে। মাঝখানে যাই ঘটুক, দুনিয়া উল্টাইয়া গেলেও সূর্য ভাই আমার নার্গিসরে ছাড়া আর কোনো মাইয়ার কথা ভাবতেই পারবো না। অত বড় শহরে তারে খুঁজে পাবো কি কইরা সেও তো জানি না। তুমি যতখানি পড়ালেখা করণের লিগা যাইতেছো তার থেকে ঢের বেশি তারা যে খুঁজতে যাইতেছো, ইয়াকে আমরা জানি না কিরান? সোনা বন্ধুরে কিরণমালা, সূর্য আমাকে লোকে কোনো রকম যোগাযোগ রাখে নাই, হয়তো হয়তো অভিমান করে রাখে নাই। তুমি কিন্তু আমাকে লোকে যোগাযোগ রাখো, সব খবরাখবর দিয়ে পত্র লিখো। আর আরেকখান কথা, ওই ভালা খবর খান আগে জানাইতে কিন্তু ভুললো না। হ্যাঁ, আপনি করে ছাইরা আমার আচ্ছাটা কে কন? আপনি করে জানাবো না তো কারে জানাবো আমি? কিরণ, লুৎফর ভাই সঙ্গে যাইতেছেন বটে, তাই পথে ঘাটে বিপদের তো কোনো শেষ নাই। সাবধানে। আপনি চিন্তা করেন না দিদিমণি। রোকে আপা, গাড়ি আইসা পড়ছে,
অখন না বাইর হইলে আমরা খেয়া মিস করুন। দেন মামি। কিরণ, যাওনের পূর্বে তোমার একখান কথা কনে ছিল। এই কথাখান আমি চার বছর ছাইপা রাখছি। এমন কি কথা যা আপনি আমার নিকট 4 বছর চাইপা রাখছেন? আছে, যা তোমার স্যার আর আমি স্যার আর কেউ জানে না। কি কথা দিদিমণি? তোমার নামে 4 বছর পূর্বে একখান চিঠি এই বাসায় আইছিল। এই সেই চিঠি। কে লিখছে? সূর্যর মা। মায়ে মায়ে আমারে চিঠি লিখছিল। আর সেই কথা আপনি আমারে জানান নাই কেন দিদিমণি? তোমার ভালার লেগাই দিইনি কিরণমালা। চিঠিখান পড়ো। তোকে একটা কথা বলা হয়নি ছোট। কি কথা দিদি? তো দাদা বলছিলেন যে কিরণ নাকি এবার খুব ভালো করে বিয়ে পাশ করেছে। কি কইতাছেন দিদি? আমার 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 মাইয়াটা বিয়ে পারতেছে? আরো একটা খবর আছে ছোট। কি দিদি কন না? ওই শাহাবুদ্দিন দাদা নাকি তো দাদার হাসপাতালে ফোন করেছিলেন। তো দাদা তার কাছেই শুনেছেন যে কিরণ বোধহয় কলকাতায় পড়তে আসছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পড়বে সে। কি কইতাছেন দিদি? আমি তাইলে আবার আবার কিরণকে দেখতে পাবো? ছোট, কিরণ বোধহয় সোনার বিষয় নিয়ে পড়াশোনা করবে। তাইলে বিশ্ববিদ্যালয়ে পড়তে আইলে সে তো সোনারই ছাত্রী হইব দিদি। তাই হয়তো হবে। তাইলে তাইলে কি হইব? আর কি হবে?
হওয়ার আর তো কিছু বাকি নেই। কিন্তু দিদি, সেই 4 বছর আগে আপনার কথা শুরুনের পর আমি যে তার একখান পত্র লিখছিলাম, সে যদি আমার কথা ধইরা বসে থাকে। তুই কিছু না লিখলেও সে তার নিজের মনে মনে সারা জীবন ওই কথাটা নিয়ে অপেক্ষা করতে। ছোট, সোনার অভিভাবক হইয়া আমি কিরণরে যে পত্রখান লিখছিলাম, তার কাছে তো তার অন্য একখান মূল্য আছে দিদি। যদিও কিরণ আমার সেই পত্রের কোনো উত্তর দেয় নাই, অবশ্য আমার তো আজ মনেও পড়ে না কি লিখছিলাম। উত্তর দিক আর না দিক, কিরণ তার এই জীবনে সোনা ছাড়া আর কারো কথা কোনোদিনও ভাবতে পারবে না। তাইলে তো আরো একখান বড় আঘাত পাইব দিদি মাইয়াটা। সোনাও পাবে, হয়তো সে সামলে নেবে, কারণ তাকে সামলাতে হবে যে। হে ঠাকুর, মাইয়াটারে তুমি একদিনের লিগাও সুখী করলে না। আচ্ছা ছোট, ওই চিঠিখানায় তুই ঠিক কি লিখেছিলি বলতো? স্নেহের কিরণ, আশা করি কুশলে আছো। অতঃপর একটি সংবাদ তোমারে না দিয়া পারতেছি না। শেষ পর্যন্ত আমরা সমস্ত সংকোচের ঊর্ধ্বে উঠিয়া মানুষকে প্রধান বলিয়া গণ্য করিতে শিখিয়াছি। কথাটি হয়তো কঠিন শুনাইতেছে, তাই ব্যাখ্যা করিয়া বলি। জীবন আমাদের নানা অভিজ্ঞতার মধ্যে দিয়া শিখাইছে যে ধর্ম নয়, মানুষই বড়। মানুষের অপেক্ষা বড় আর কিছুই নাই। তোমার আর সোনার 4 হাত এক করিবার জন্য আমরা অপেক্ষা করিয়া আছি, পরিবারের সকলে। আমার প্রাণ ভরা আশীর্বাদ লইও। ইতি নিরন্তর আশীর্বাদীকে তোমার মা। আপনি আমারে আগে পড়ার নাই কেন দিদিমণি? এই চিঠি 4 বছর আগে তোমারে দিলে তুমি তখনই কলকাতায় যাওনের লিগা উতলা হয়ে উঠতে। তোমার লেখাপড়া নষ্ট হতো কিরণ। আমরা তো তা চাইনি। এত বড় একখান সংবাদ আমি বাইচা থাকতে কানে শুনলাম। এর থেকে বড় আনন্দ তো আর কিছু হতে পারে না। আল্লাহ, তারা জানতেন যে তুমি এইখানকার পড়ালেখা শেষ কইরা সেই দেশে যাইবা।
তার লিগাই তো তারা সকলে অপেক্ষা করে আছেন তোমারে বরণ করণের লিগা। দিদিমণি, তোমার শাদিতে আমরা যাবো কি না সংবাদ দিতে ভুলো না কিন্তু। রোকেয়া, এর থেকে বেশি দেরি করলে কিন্তু আজ আর ওরা কলকাতায় পৌঁছাতে পারবো না। আর কাল তো তার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। হ্যাঁ, আমি আর আটকাবো না। আসেন আপা। ভালো থাকো। আই রাখেন কথা, মাইয়া শাদি দিয়া আমি তোমার নিকট ফিরে আসো। মাইয়া শ্বশুর ঘরে তো আর থাকুম না। আপা এখন আসেন আপা। আপা, আমার বাসার দরজা তো আপনার লিগা খোলাই রইল। আসেন। আসো আসো। লুৎফর ভাই, সকলে সাবধানে লইয়া যাইবেন কেমন? ও আব্বা, আপনি চিন্তা করলেন না। আসো। চল। আসেন আপা। মাইয়া ছাইরা নিজেকে মানুষ ছাইরা কলকাতায় যাবো কেন শুনি? তুমি যাইতেছো যাও না, আমার যাওনে কি আছে? তসলিমা, এই নেকা কান্না তুমি বন্ধ করবা? নিজের মানুষ কেডায় কেডায় তোমার নিজের মানুষ? এ স্বামী ছাড়া মায়া মানুষের জীবনে নিজের মানুষ কেডা হয় শুনি? এত বছর জেল খাটছে, ভালোই হয়েছিল। কেন যে মানুষটারে ছাড়লো তাই বুঝি না। কি হইল? কি ভাবতে আছো? মাইয়া মাইয়া লিগা কত টান, হ্যাঁ? মাইয়া তোমার কবরে বাতি দিব? সে তো বড় হইতেছে তোমার আব্বুর বাসায়। আচ্ছা সে যাও, তার এখন কলকাতায় নেওয়ার লিগে এত খেপছো কেন তুমি? এত বছর শাদী হইছে, এখন সাওয়ালও তো দিতে পারলা না। আমি মানুষ দেখা নিছি তোমারে। কথা কইও না বেশি। আমি তো তাও তোমার একটা মায়ের সন্তান দিছি, আর তোমার দুই বিবি কি করতেছিল? সুযোগ বুঝ যাই তোমার ষড়যন্ত্র কইরা জেলের খনিটা নাইছে। এক মাঘে কি কখনো শীত যায় তসলিমা? যায় না। মাঘ ফের ফিরা ফিরে আসে। একদিন না একদিন তাগো লগে দেখা হইবই অমর। তুমি চুপ মারো। যত জোর খাটাইতে পারো আমারই উপর। দেখো টিকিও তুমি শুইতে পারবে না। তোমার ছোট বিবি শুনছি মেলা বিদ্যাধারী হয়েছে, তার নাকি কাগজে ছবি ছাপা হয়। তার লাগে তুমি পারবা।
আমি কি পারুম না এই লইয়া ভাষণ দিতে কইছি আমি তোমারে। দেয়া কইছি হেইয়া তাড়াতাড়ি করো। কলকাতায় বাণিজ্যের সুযোগ পাইছি আমি, হ্যাঁ? আর এখন তোমার এই নাকি কান্নার লিগা এই সুযোগ আমি হাতছাড়া করুম, এইটা ভাবতো নাকি তুমি? আমি তো তোমারে সুযোগ হাতছাড়া করার কথা কই নাই। আমি কইছি তুমি যাও না কলকাতায়, যাও। আমি আমি না হয় ধীরে সুস্থে। কেন? হ্যাঁ? তসলিমা, এই জায়গায় থাকলে তোমার ওই কার্যকলাপের বড় সুবিধা হইতো না? হ্যাঁ? খালি তোমার চরিত্র কাজ জানতে চান বাকি আছে আমার। হ্যাঁ, কি কি করছি আমি? আচ্ছা মানুষ তো মেলা স্বাধীনতা ভোগ করছো, মেলা দিন কি চরলাচ্ছি কিছুই খাও নাই। কি ভাবছিলা কাবুল শেখ জেল থেকে আর কোনোদিন বাইর হইব না, এই না? তাই যখন এই জাউনের সময় নাকি কান্না কাঁদতে আসো শালি, এইখানে তুমি সুখ ভোগ করবা আর আমি বিদেশ ডুবিয়ে গিয়া হাত পুরায় ভাত খামু। হ্যাঁ, এ ভাবছিল না? কি হলো খারাপ কেন বললাম না তরাতরি তৈরি হইতে? কাল কলকাতায় একজনের লগে মিটিং আছে আমার, আজকের মধ্যে পৌঁছাইতে হবে কেন? যা কইলাম তাড়াতাড়ি করো। পৌঁছাইতে পৌঁছাইতে আমগো মেলা রাত হইব না বোন? আপা, আমি তো প্রথমবার কলকাতায় যাইতেছি। যা শুনছি তাতে গাড়ি ঘোড়া দেরি না করলে পৌঁছে যাবো সন্ধ্যার ভিতর। তুমি কইতেছিলাম যে আমাগো বাসাখান কি বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরে? দেখেন ভাগনা, সেও তো আমি জানি না। শাহাবুদ্দিন সব একখান পরিচিতি মানুষের কইয়া সেখানে এখন বাসা ঠিক করে দিচ্ছেন। জায়গাখানের নাম হইব ওই কলুটোলা, মনে হয় তার ধারে কাছে হইব বিশ্ববিদ্যালয়। সেই মানুষে আমগো লিগা অপেক্ষা করব? যদি তারে চিনতে না পারি তাইলে কি হইব? আপা, এত ভাবলে চলবে কেমন কইরা? যদি তারে আমরা চিনতে না পারি বা খুঁজে না পাই তাহলে নিজেদেরই একখান ব্যবস্থা করে লইতে হইব। তাছাড়া সেই বাসার ঠিকানা তো আছে আমার নিকট, আপনি ডর পাইতেছেন কেন? নতুন জায়গা কিনা কলকাতা শহর লইয়া মেলা কথা শুনছি ইহানি নাকি কেউ কাউরে চিনে না, পাশের বাসার মানুষগুলোর লগে কেউ কথা কয় না। আপা, ওই দেশেই কর্তারা আছেন, ভয় কি? কাইল আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার দিন। কাল ক্লাস শেষ হয়ে গেলে আমি আর ভাইকে একটু বাইর হব কর্তাকে খোঁজে। তুই তাগর ঠিকানা জানোস? সন্ধান পাইবি কেমনে? সন্ধান তো আমার পাইতেই হইব আপা। একখান মানুষের সন্ধানে এক দেশ থেকে আর এক দেশে আইসা পৌঁছাইছি, তার সন্ধান না পাইলে চলবো কেমনে? আপা, কেন আপনি শোনেন নাই? শাহাবুদ্দিন সাহেব মেলা খোঁজ কইরা কর্তা যে হাসপাতালে আছেন তার ঠিকানা বার করে দিচ্ছেন, আর আমরা তো তার নাম ঠিকানা সকল কিছু দিয়ে দিচ্ছেন। আমরা ঠিক খুঁজে বার করতে পারব। এখন কথা কইবই, তোর লগে দেখা হইলেই কয়দিনের ভিতরেই তরে তাগর বাসায় লইয়া যাইবেন কি? হঠাৎ এই কথা? আমরা হইলাম গিয়া মাইয়া পক্ষ, আম গড়ে তো কিছু গোছগাছ করতেই হইব। কি এর গোছ গাছ আপা?
কি কোন সেই তো বুঝতে পারতেছি না। লুৎপর, তোমার ছোট মামির কথা শোনো। সুধাই পড়ালেখা শিখা বড় হইছে, বুদ্ধি কিছুই বাড়ে না। কইতেছিলাম মাইয়া শাদি তো খালি হাতে দিতে পারি না, তোমার বৃত্তির টাকা থেকে জমায় জমায় কিছু টাকা করছি। সেই টাকা দিয়া গহনা, বেনারসি, দান সামগ্রী এই সকল তো কিনতে হইব। আপা আপা এখন আসেন তো, নাহলে কিন্তু দেরি হইয়া যাবে। নদীখান পার হইয়া বাস ধরতে হইব, নাহলে কিন্তু বাস পাবো না। চল চলো। আমার শুধাই নিজেরে বহন কইরা তার নিকট যাওয়া পর্যন্ত আমার কাজ, তারপর তিনি বুঝবেন। আমি তো আর কিছু জানি না। আচ্ছা, এই 4টা বছর কেমন দেখতে হয়েছেন তিনি? আরো রাগী, আরো গম্ভীর হয়েছেন নাকি? কি করতেছেন তিনি এখন? চাকরি? আল্লাহ, আমি যা পারতেছি না আল্লাহ, তাদের না দেখা কখন দেখতে পাবো তারে? আচ্ছা, দেখার পর প্রথম তিনি কি কইবেন আমারে? কখনো আমার উপর রাগ করে আছেন না? এতদিনে রাগ কমছে? ও বই, কি হইল তোর? আম করে তারা দিয়া এখন নিজেই খারাপ হয়ে যাস, কি হইল? এই তো আপা আইছি, তখন পায়ে জানি কি একখান কি ফুটলো। হয়েছে? না, ঠিক হয়ে গেছে, তালিকা দেরি হয়ে গেল। আসেন আসেন আসেন। চল। ও পারেতে আসল বাসা, ও পারেতে আসল বাসা, বলে হাওয়া বৃন্দাবন, বলে হাওয়া বৃন্দাবন, বলে হাওয়া বৃন্দাবন, বলে হাওয়া বৃন্দাবন। কি গো, এখনো খেতে বসছো না যে? আমি সে কখন থেকে খাবারটা সাজিয়ে বসে আছি বাবা। এরপর তো দেখবে নাকে মুখে গুঁজে ছুটবে কলেজে। আইতাছি। শোনো না, বলছি যে আজ একটু তাড়াতাড়ি বাড়ি আসবে। কেন যে তুমি রোজ রোজ ওর বাইরনের সময় মানে তাড়াতাড়ি ফিরতে গাও কে জানে? আমি তো আপনার ছেলেকে কলেজের ক্লাস না করে আসতে বলিনি বাবা। আমি শুধু বলেছি যে কলেজের পর লাইব্রেরিতে না গিয়ে আজ একটু বাড়ি আসতে। কেন?
তাড়াতাড়ি ইস্যু করবেটা কি? আজ আবার তুমি কোথায় যাবে? বারে বাবার শরীরটা একটু খারাপ, মা কয়েকদিন ধরেই ফোন করছে, তাই ভাবছিলাম একবার ওই বাড়ি গিয়ে বাবাকে দেখে আসবো। বাবার শরীর খারাপের কথা যখন শুনছো ময়না, তখন তো নিজেই ঘুরে আসতে পারো। সোনার ভরসা থাকুনের কি দরকার? বারে আমি একা গেলে কি মুখ থাকে নাকি? আর অন্য সময় যেমন তেমন, কিন্তু এখন যখন বাবার শরীরটা খারাপ তখন। আর তাছাড়া মাই বা কি বলবে? মা বলবে যে দেখো তোর বাবার শরীরটা খারাপ জেনেও জামাই একবার দেখতে এলো না কো। আর তাছাড়া বাবার মনেও তো একটু দুঃখ হবে না? 10টা নয় 5টা নয়, একটা মাত্র জামাই। সোনা তাহলে এখন সংসার ধর্মই পালন করুক, তার গবেষণার কাজ বন্ধ থাক। এ আপনি কি বলছেন পিসে মশাই? একজন সংসারী মানুষ সে সারাক্ষণ ওই বই খাতা ছাত্রছাত্রী নিয়ে বসে থাকলে আমার কি করে চলে বলুন তো দেখি? দেখো ময়না, আজ আমার বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের ক্লাসের প্রথম দিন। আমি কিছুতেই তড়াতাড়ি বাসায় ফিরতে পারব না। তোমারে যদি বাবার বাসায় যাইতেই হয় তাইলে একাই যাইতে হইব, আমি যাইতে পারব না। ও সোনা, তোমার এখন কথা কওয়া হয় নাই। তোমার শাহাবুদ্দিন চাচা আমার হসপিটালে ফোন করছিলেন। তাই নাকি? শাহাবুদ্দিন চাচা ফোন করছিলেন? কেমন আছেন তিনি? তিনি কি কলকাতায় আসতেছেন? হ্যাঁ, আসবেন কইলেন, তবে অহনি না। দাদা, এতদিন যখন শাহাবুদ্দিন চাচা কলকাতা আসেন নাই, তখন আর কয়দিন পরে এলে ভালো হয়। হ্যাঁ, একেবারে নিজেদের নতুন বাড়িতে এসে ওঠাই ভালো। তাছাড়া বাড়ির কাজ তো শেষ হয়ে এসছে বোধহয়। ও পিসে মশাই, বলছি যে আমাদের ওই নতুন বাড়িতে দোতলা উঠছে। আমার না একটা আবদার আছে আপনার কাছে। আমাদের জন্য দোতলায় একটা ঘরের ব্যবস্থা করুন। হ্যাঁ, সোনা ছাড়া আমাদের যে আর কেউ নেই, এটা নিশ্চয়ই তুমি এতদিনে বুঝে গেছো। পুরো বাড়িটাই যে তোমার, এটা ভাবতে পারছো না কেন? আপনি আমাকে ভুল বুঝবেন না পিসে মশাই। আরে দেখুন না, আপনাদের ছেলের তো ছাত্রছাত্রীরা শেষ নেই গো। যে যখন পাচ্ছে স্যারের কাছে পড়তে চলে আসছে। নিচে থাকলে আমার আর কোনো আব্রু থাকবে না পিসে মশাই। বউ মানুষ বই তো নই। সেই বিবেচনা যে আমার নেই, এটা ভাবছো কেন? দাদা, আপনি সোনারে অন্য একখান কথা কইতেছিলেন। হ্যাঁ, শাহাবুদ্দিন কইতেছিল কিরণমালা নাকি গ্রাজুয়েশনে দারুণ রেজাল্ট করছে, ভালো নম্বর পাইছে, স্ট্যান্ড করছে। সে নাকি ওখানকার পড়া শেষ করে কলকাতায় বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। ও পারেতে আসল বাসা, ও পারেতে আসল বাসা, বলে হাওয়া বৃন্দাবন, বলে হাওয়া বৃন্দাবন, বলে হাওয়া বৃন্দাবন। তাই নাকি দাদা? আই বই যে সে কথা কইতে পারি না, তবে সে নাকি শাহাবুদ্দিনের নিকটে গেছিল এই কলকাতায় আসনের ব্যাপারে আলোচনা করতে। এত বড় হয়ে গেছে মেয়েটা, কতদিন দেখি নাই। যদি আসে তাইলে তো, আচ্ছা কবে আইবো সেই কথা কিছু কইলো দাদা?
না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু কইতে পারলো না। ওটা একটা কথার কথা পিসে মশাই। আর তাছাড়া একটা একা মেয়ে মানুষ, সে কখনোই বিদেশ ভুবইয়ে লেখাপড়া করতে আসতে পারে তার নিজের মানুষদের ছেড়ে? তোমার তাই মনে হলো নাকি ময়না? এই দেশে তার নিজের লোক নাই? সে আইলে তো আমগো এখানেই থাকবো। মারে, তোর নিকটে আমি যে মিথ্যাবাদী হইয়া থাকুম রে মা। তরে আমি যে কথা দিছিলাম তা তো রাখতে পারি নাই। কিরণ কি সত্যিই আসবে? তাহলে সেদিন কি ছোটর চিঠির জবাব দিত না ওকে? চাইলে কি আমাদের ঠিকানা জোগাড় করতে পারতো না ও? মামি, কইতেছিলাম আইজ তো কলেজের প্রথম দিন, আমি বরং আপনারে লইতে আসুন। ভাইকনা, বাসা থেকে কত হাঁটা পথ, আমি একাই যাইতে পারবো। তাতে কি হয়েছে? আমি বাসায় বসে থেকে কি করুম, ও আমি আসুন। তবে কটায় ছুটি হইব না হইব কিছুই তো জানি না। ঠিক আছে, আমি বরং আপনার এই কলেজের গেটের বাইরে 3টা থেকে অপেক্ষা করুন। ঠিক আছে, আপনি যখন আমার কথা শুনবেনই না তখন। মামি, ভালা কইরা দীক্ষা শুনে অ্যাডমিশন লইয়েন। আপনি চিন্তা করেন না ভাইকনা। কইতেছিলাম কি? কইতেছিলাম যে ওই সূর্য ভাইয়ের বাসা খোঁজনের লিগা তো। আপনি একদম টেনশন করেন না ভাইকনা। আমি যখন একবারই দেশে এসে পৌঁছাইতে পারছি তখন আর আমার কোনো টেনশন নেই। দেখতেছেন না আমারে? আমি জানি আল্লাহ যখন আমার এত দূর আনছেন তখন বাকি পথটুকু আমি ঠিক যাইতে পারুম তার লাগে। আর তার বাসার মানুষের লাগে আমার দেখা হইবে। আজ না হয় কাল ঠিক দেখা হইব। মামি, তাইলে হ্যাঁ, আপনি এবার আসুন, আমার দেরি হয়ে যাবে।